আমাদের নওগাঁতে কোথায় গেলে এই কাশ্মীরি বাগানের দেখা পাবেন, গিয়ে নিজে আপনারা গাছের থেকে কমলা নামায় খেতে পারবেন, তার ফুল ডিটেলস থাকবে কিন্তু এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সানজিদা। চলে আসলাম সুন্দর একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সাথে। কমলা বাগানে গিয়ে আমি কয়েকটা রিলস বানাইছিলাম। একটা রিলস তোমাদের সাথে শেয়ার করার পর থেকে তোমাদের অনেকের মনে অনেক কোয়েশ্চেন যে এই বাগানটা কোথায়, কিভাবে যাব, কতক্ষণ লাগবে, এখানে যেতে কোনো টিকিট লাগে কি না। তো তোমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দিব। তো সব প্রশ্নের উত্তর জানার জন্য কিন্তু ভিডিওটা একদম শুরু থেকে তোমাদের দেখতে হবে। তো আমাদের নওগাঁতে কিন্তু একটা কমলার বাগান ভালোই ভাইরাল হয়েছে। আর এই কমলার বাগানটাতে গেলে আসলে একদম মনটা একদম ভালো হয়ে যাবে যে কোনো কারো। তো আমরা কিভাবে গেলাম সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। সেটার জন্য কিন্তু আমরা গুগলের সাহায্য নিয়েছি। আমরা কিন্তু গুগল ম্যাপ ধরে এই কমলা বাগান পর্যন্ত গেছি। আর তোমরা দেখো, ছবিটা ভালো করে খেয়াল করলে দেখবা ওটা কিন্তু নজিপুর পত্নীতলাতে কৃষ্ণপুর ইউনিয়নের পানিওড়া গ্রাম ছিল নামটা। তো আমরা কিন্তু গুগল ম্যাপ ধরে খুব সহজেই যে কেউ পৌঁছে যেতে পারবে। আমরা যেহেতু বাইক নিয়ে গেছিলাম, আমাদের 1 ঘন্টার মতো সময় লাগছে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে। আর 2 দিন যাবৎ এত বেশি ঠান্ডা পড়ছে যে ঠান্ডায় একদম বরফ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল বাইকে জার্নি করার কারণে। আমরা প্রায় 11টা 5 কি 10-এ বের হয়েছিলাম, আর 12টা 5-এর মধ্যে কিন্তু আমরা এই যে কমলার বাগানে চলে আসছি। আর অনেক মানুষ কিন্তু কমলার বাগানে আসছে শুধুমাত্র এই কমলাগুলো দেখার জন্য। আর এই যে দূরে যে সবুজ বাগানের মতো দেখা যাইতেছে ওইটাই কিন্তু আসলে কমলা বাগান। এটা আসলে আমি শুনেছি যত সম্ভব 8 বিঘা জমির উপরে কমলার বাগানটা করছে। আর এটা প্রত্যন্তই একটা গ্রাম অঞ্চলের মধ্যে এই কমলার বাগানটা মেইনলি করা। আর আশেপাশে যেগুলো দেখতেছেন সবই হচ্ছে বসত বাড়ি আর বিশাল বড় এই যে একটা দিঘি। তো আমরা প্রথমে কমলা বাগানে কিন্তু এন্ট্রি নিয়ে নিলাম। এখানে নিয়ে দেখি এখানে কেজি প্রতি 150 টাকা করে খুচরাভাবে কমলা বিক্রি করতেছিল। এছাড়া এখানে থেকে বিভিন্ন দোকানের জন্য তারা কমলা সেল করে থাকে। তো এখানে যারা দর্শনার্থী আসে বা যারা মনে করবে যে খুচরা কমলা কিনবে, তারা কিন্তু এখান থেকে 150 টাকা কেজিতে কিনতে পারে। আর প্রচুর কমলা এখান থেকে সেল হয়। তো আমি প্রথমে বাগানে ঢুকে বাগানটা দেখে নিলাম। আর আমরা একদম গেছি যে সময়টাতে অলরেডি কিন্তু কমলা পাড়া প্রায় শেষের দিকে। অনেক কমলা অলরেডি পাড়া হয়ে গেছে। আর তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করি, এখানে কিন্তু কমলা গাছের চারাও বিক্রি হয়। তোমরা যদি কেউ চাও যে এগুলো চারা নিয়ে যে বাসায় লাগাবা, সেক্ষেত্রে কিন্তু তোমরা চারাও নিতে পারো। প্রত্যেকটা চারার দাম ছিল 300 টাকা করে। আর এখানে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে নাই, কারণ এটা একটা বাগান, সে শখ করে হয়তো বা বাগানটা করে আর সবার জন্য উন্মুক্ত করছে। তো আমি কিন্তু যাই দেখতেছিলাম কমলা বাগানের অবস্থা একদমই খারাপ, কারণ মানুষ প্রচুর পরিমাণে কমলা খাইছে আর কমলার খোসাগুলো এখানে সেখানে ছড়ায় ছিটায় রাখছে, যেটার কারণে কমলার বাগানটা দেখতে কিন্তু ভালো লাগতেছিল না। এরপরে এই চাচির কথাও তোমরা একটু শুনে নাও, কারণ চাচির কথা শুনলে যে কারোরই হাসি আসবে। কারণ চাচি অবশ্য ঠিকই বলছে, কারণ সবাই এখানে কমলা বাগান দেখতে এসে কমলা চুরি করে নিয়ে যাইতেছিল, তার জন্য তাকে পাহারাদার হিসাবে রাখছে। আর এখানে কিন্তু প্রচুর কমলা গাছ, একদম নিচ থেকে কমলাগুলো মানে ঝুলে ঝুলে আছে, মাটিতে শুয়ে থেকেও খাওয়া যাবে এমন। সত্যি খুবই সুন্দর একটা জায়গা। আর এটা দেখলে মনে হবে আমাদের পাকিস্তান বা কাশ্মীরে যে কমলার বাগানগুলো আছে ওই রকমটাই। তো এখান থেকে কিন্তু টাটকা টাটকা কমলা নামাইতেছিল। আর আমরা এখান থেকে 2-একটা কমলা টেস্ট করি, কারণ আমরা যেহেতু কিনবো তার জন্য ভাবলাম যে টেস্ট করেই কিনি, কেমন না কেমন খেতে হবে। আমরা এখান থেকে কমলা টেস্ট করে তারপরে কিন্তু কমলা নিয়েছিলাম। তো তোমাদের সাথে আমি আর একটা দুঃখের কথা শেয়ার করি। এখানে কমলা বাগানে গিয়ে আসার সময় কিন্তু আমি পা মচকে গিয়ে খুব বাজেভাবে পায়ে মানে ব্যথা পাই, যার কারণে কিন্তু আমি 2টা দিন হতে যাইতেছে আমি কিন্তু এখনো পা নিয়ে ভালোভাবে হাঁটতে পারি না। তো তোমরা আমার জন্য একটু দোয়া করে দিবা। আর তোমরা যারা যেতে চাও যেতে পারো কমলার বাগানে। এরপরে এই তো আমরা কমলা নিয়ে বাসায় চলে আসি। আজকের ভিডিওটা এ পর্যন্তই।